জুলাই সনদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই বিএনপি সরকারের। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে না, তারা পড়ে আছে হামের টিকা নিয়ে। ইয়েস মিস্টার সার্জিস আলম, বিএনপি সরকার হামের টিকা নিয়ে পড়ে আছে, কারণ তাদের কাছে মনে হয়েছে এই যে শিশুরা মারা যাচ্ছে টিকার কারণে, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে 3টা জিরো দিয়ে গেছে তোমাদের মাধ্যমে, সেইটাকে উত্তরানোর চেষ্টা করছে এবং এই শিশুদেরকে জীবন বাঁচানোর লক্ষ্যে তারা কাজ করছে। কিন্তু তোমরা এতটাই অমানবিক, এই যে 11 দলীয় জোট জামাত শিবির এনসিপি হাবিজাবি, এরা এতটাই অমানবিক যে তাদের কাছে শিশুদের জীবনের চাইতে মূল্যবান হয়ে পড়েছে জুলাই সনদ। এই হাদা গর্ধবের কাছে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, কি আছে এমন এই জুলাই সনদে যেটা শিশুর জীবনের চাইতে ইম্পর্টেন্ট হয়ে গেল? কেন হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে শিশুদের জীবন রক্ষা করার আগে চিন্তা করব যে আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে? কেন বিএনপি সরকারকে এটা করতে বাধ্য করছে? কেন টকশোর মধ্যে এভাবে কটাক্ষ করে কথা বলছে? যেখানে তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে শান্তি বজায় রাখতে, সেখানে তারা অশান্তি করতে চায়, ক্ষণে ক্ষণে আন্দোলন করতে চায়, ক্ষণে ক্ষণে থ্রেট দিচ্ছে, 2 দিন টিকবে না, 3 দিন টিকবে না। আচ্ছা টিকবে না তো তোমরা ভালো কিছু করে দেখাও। কি ভালো কিছু করছো? আন্দোলন ছাড়া, গলাবাজি ছাড়া, থ্রেট দেয়া ছাড়া আর কি করছো? এই যে 400-র বেশি শিশু মারা গেছে, 400 হচ্ছে লিস্টেড, এছাড়াও যে কতগুলো শিশু মারা গেছে এর কোনো আমরা এখন পর্যন্ত সঠিক সংখ্যাটা জানি না। কতগুলো শিশু বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে, কতগুলো মা বাবার কোল খালি হয়ে গেছে। আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, এই সার্জিস এবং হচ্ছে এই যে 11 দলীয় জোটের যারা আছে, যাদের কাছে শিশুর জীবনের চাইতে জুলাই সনদ ইম্পর্টেন্ট, তাদেরকে আপনারা ধরুন। ডক্টর মোহাম্মদকে ইউনুসকে আপনারা হচ্ছে আইনের আওতায় নিয়ে আসুন, নূরজাহান বেগমকে আইনের আওতায় নিয়ে আসুন। তাদের কারণে আজকে আমাদের দেশের এই যে ছোট্ট ছোট ফেরেস্তার মতো বাচ্চারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, আর তারা হচ্ছে টকশোর মধ্যে গলাবাজি করতেছে যে বাচ্চাদের জীবন বাঁচানোর চাইতে জুলাই সনদটা তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। কি আছে এই জুলাই সনদের মধ্যে? কি আছে?